টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, কিন্তু শেষ মুহূর্তে পারল না বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে দারুণ সুযোগ সৃষ্টি হলেও ব্যাটারদের ভুলে জেতা হলো না রাইজিং এশিয়া কাপের শিরোপা। কাতারের দোহায় আজ দুই দলের মাঝেই লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ফাইনালের উত্তাপ ছিল শেষ পর্যন্ত। এমন লড়াই শেষে বাংলাদেশের পরাজয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। মেগা ফাইনালের নাটকীয় সুপার ওভারে মাত্র 6 রান তুলতে পারে বাংলাদেশ, যেখানে 3 বল বাকি থাকতেই 2 উইকেট হারিয়ে বসেন টাইগাররা। সাকলাইন ও জিশান রানের খাতা খোলার আগেই বিদায় নেন। সোহানের 1 আর অতিরিক্ত খাত থেকে আসে বাকি 5 রান। সুপার ওভারে 7 রান আটকাতে বোলিংয়ে আসেন রিপন মণ্ডল, কিন্তু এত কম রানে জয় এনে দেয়া তার পক্ষে সম্ভব হয়নি। ফলে হেরে রানার আপ হয় বাংলাদেশ, চ্যাম্পিয়ন পাকিস্তান। সুপার ওভারের আগে অবশ্য সহজ লক্ষ্যকে কঠিন বানিয়ে ফেলেছিল টাইগাররা। পাকিস্তানের দেয়া 126 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 4 বলে 6 রান করে বিদায় নেন জিশান আলম। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান করেন 17 বলে 26 রান। 2টি ছক্কা ও 3টি 4 আসে তার ব্যাট থেকে। মাহিদুল ইসলাম অঙ্কন রানের খাতা খোলার আগেই বিদায় নেন। পাওয়ার প্লের 6 ওভারে 3 উইকেট হারিয়ে 43 রান করে বাংলাদেশ। আকবর আলী করেন 10 বলে 2 রান। ইয়াসির রাব্বি ফিরে যান 10 বলে 8 রান করে। মাহফুজুর রাব্বি 9 বলে 3 রান করেন। মৃত্যুঞ্জয় চৌধুরী রানের খাতায় খুলতে পারেননি। এমন ব্যাটিং ধসে বাংলাদেশ দিশেহারা হয়ে পড়ে। এমন পরিস্থিতি থেকে দলকে আশার আলো দেখান রাকিবুল ও মেহরব। তাদের বিদায়ের পর অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশকে সুপার ওভারের সুযোগ এনে দেন রিপন ও সাকলাইন জুটি। নাটকীয় সুপার ওভারে হেরে রানার আপ হয় বাংলাদেশ। এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে টস জিতে পাকিস্তানের বিপক্ষে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাফল্যের দেখা পান টাইগাররা। পাকিস্তান ওপেনার ইয়াসির খানকে রান আউট করেন সাকলাইন। এরপর ব্যাটিংয়ে হাল ধরতে আসা মোহাম্মদ ফাইককে উইকেটে থিতুই হতে দেননি মেহরব। তার স্পিন জাদুতে বোল্ড এই পাকিস্তানি ব্যাটার। আরেক স্পিনার রাকিবুল হাসান ব্যক্তিগত প্রথম বলেই পাক উইকেট কিপার ব্যাটার গাজী ঘড়িকে ফেরান। মাত্র 25 রানের মধ্যেই পাকিস্তানের 3 উইকেট শিকার করে ম্যাচে দাপট দেখাতে থাকে বাংলাদেশ। পাওয়ার প্লের 6 ওভারে পাকিস্তান তোলে 40 রান। জিশান আলমের হাত ধরে চতুর্থ উইকেটের দেখা পায় বাংলাদেশ। জিশান বোল্ড করেন সাদাকাতকে। নিয়মিত বিরতিতে উইকেট তুলে পাকিস্তানিদের বেশ চাপে রাখেন টাইগাররা। 10 ওভার শেষে 4 উইকেট হারিয়ে পাকিস্তানিদের সংগ্রহ দাঁড়ায় 62 রান। 11তম ওভারে গিয়ে পঞ্চম উইকেট শিকার করে বাংলাদেশ। সাকলাইনের স্লোয়ারে লন্ডভন্ড হয় আরাফাত মিনহাসের উইকেট। বাঁধ ভাঙা উল্লাসে উদযাপন সাকলাইনের। ইরফান খানকে আউট করে দলকে 6ষ্ঠ উইকেট এনে দেন রাকিবুল হাসান। 19তম ওভারে অবিশ্বাস্য বোলিংয়ে রিপন মণ্ডল শিকার করেন 3 উইকেট। পরের ওভারে রান আউট থেকে আসে আরও 1 উইকেট। 125 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।